যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে চরম ফাটল প্রকাশ্যে চলে এসেছে। আটলান্টিকের দুই পারে এখন রীতিমতো ভূমিকম্প চলছে। যে সামরিক জোটকে যুগের পর যুগ অজেয় বলে দাবি করে আসছিল পশ্চিমা পরাশক্তিগুলো, আজ তাদের নিজেদের ভেতরেই চরম ভাঙন স্পষ্ট হয়ে উঠেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের মিত্রদের দিকেই এবার ধ্বংসের তোপ দেখছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় একটি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, মিত্ররা যদি এই মুহূর্তে শর্তহীনভাবে আমেরিকার পাশে এসে না দাঁড়ায়, তবে ন্যাটো জোটের সামনে এক ভয়ঙ্কর এবং অন্ধকার ভবিষ্যৎ অপেক্ষা করছে। ট্রাম্পের এই বার্তা কোনো সাধারণ রাজনৈতিক বিবৃতি নয়, এটি ন্যাটোর সামরিক জোট ভেঙে দেওয়ার সরাসরি হুমকি। আমেরিকা এবং ইসরায়েল মিলে বিশ্বজুড়ে যে ধ্বংসযজ্ঞ আর আগ্রাসনের রাজত্ব কায়েম করেছে, তার চড়া মূল্য এখন তাদের নিজেদেরই চোকাতে হচ্ছে। ন্যাটো মিত্রদের প্রতি ট্রাম্পের এই ক্ষোভের মূল কারণ হলো ইরান ইস্যুতে ইউরোপের দেশগুলো আমেরিকাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প এই জোটের কার্যক্রমকে একটি একমুখী রাস্তা বলে অভিহিত করেছেন। তার পরিষ্কার অভিযোগ, আমেরিকা সবসময় তার মিত্রদের সুরক্ষার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ডাল হয়ে দাঁড়ায়। কিন্তু আজ যখন আমেরিকার সামরিক সহায়তা প্রয়োজন, তখন মিত্ররা নিজেদের গুটিয়ে নিচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার যে অলীক স্বপ্ন ট্রাম্প প্রশাসন দেখেছিল, সেই মিশনে ন্যাটোর কোনো সদস্যই তাদের সামরিক বাহিনী পাঠাতে রাজি নয়। কারণ তারা খুব ভালো করেই জানে ইরানের মতো একটি অপ্রতিরোধ শক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ট্রাম্প তার এই সাক্ষাৎকারে মিত্রদের চরম স্বার্থপরতার মুখোশ টেনে খুলতে গিয়ে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ সামনে এনেছেন। তিনি সরাসরি ইউরোপীয় নেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউক্রেন আমেরিকার সীমানা থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। সেখানে আমেরিকানদের কোনো সরাসরি জাতীয় স্বার্থ ছিল না। তারপরও ইউরোপের নিরাপত্তার দোহাই দিয়ে আমেরিকা সেখানে অকাতরে সামরিক ও আর্থিক সাহায্য ঢেলেছে। ট্রাম্পের ভাষায়, আমেরিকানরা অত্যন্ত উদারতা দেখিয়ে এমন একটি যুদ্ধে সহায়তা পাঠিয়েছে যা তাদের করার কোনো প্রয়োজনই ছিল না। এখন আমেরিকার হিসাব মেলানোর সময়। ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের জন্য আমেরিকা যা করেছে, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে মিত্রদের ঠিক সেই একই রকম প্রতিদান দিতে হবে। ফিনান্সিয়াল টাইমসের সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করেন মিত্রদের কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য তিনি আশা করছেন, ট্রাম্প জবাব দেন, এই মুহূর্তে আমেরিকার যা কিছু প্রয়োজন মিত্রদের তার সবটাই দিতে হবে এবং এখানে কোনো ধরনের শর্ত বা টালবাহানা সহ্য করা হবে না। সবচেয়ে বড় চমক এবং চরম অপমানের শিকার হয়েছে আমেরিকার তথাকথিত এক নাম্বার মিত্র যুক্তরাজ্য। আন্তর্জাতিক কূটনীতিতে ব্রিটেন এবং আমেরিকার সম্পর্ককে সবচেয়ে অটুট বলে দাবি করা হয়, কিন্তু ময়দানে যখন ইরানের সাথে মুখোমুখি সংঘাতের ডাক এলো, তখন সেই ব্রিটেনও আমেরিকার সাথে বেইমানি করেছে। ট্রাম্প তার সাক্ষাৎকারে যুক্তরাজ্যের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে জানান, যখন এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য ব্রিটিশ প্রশাসনকে সরাসরি আহ্বান জানানো হয়েছিল, তারা সেই ডাকে সাড়া দেয়নি। উল্টো তারা আমেরিকার সাথে রীতিমতো উপহাস করেছে। ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে জানান, আমেরিকা যখন দাবি করছিল যে তারা ইরানের সক্ষমতা নিশ্চিহ্ন করে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ব্রিটেন প্রস্তাব দেয় যে তারা দুটি জাহাজ পাঠাবে। এই বিলম্বিত এবং নামমাত্র প্রস্তাবকে ট্রাম্প সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি ব্রিটিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই জাহাজগুলোর প্রয়োজন ছিল যুদ্ধের ময়দানে জেতার আগে, সব শেষ হয়ে যাওয়ার পরে নয়। ব্রিটেনের এই পিছু হটার পেছনের কারণটি একেবারে স্পষ্ট। ব্রিটিশ সামরিক গোয়েন্দারা খুব ভালো করেই জানে যে পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী এবং মিসাইল সক্ষমতা কতটা অপ্রতিরোধ। আমেরিকার অন্ধ অনুসরণ করে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে নিজেদের সামরিক জাহাজগুলোকে ইরানের টার্গেটে পরিণত করার মতো বোকামি ব্রিটেন করতে চায়নি। মিত্রদের এই চরম অসহযোগিতা এবং গড়িমসি আমেরিকার বিশ্ব মোড়লগিরির ওপর এক বিশাল আঘাত। যে আমেরিকা একসময় এক ডাকে পুরো পশ্চিমা বিশ্বকে একত্রিত করতে পারত, আজ তারা তাদের সবচেয়ে কাছের মিত্রকেও পাশে পাচ্ছে না। এটি প্রমাণ করে যে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধংদেহী নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আর কোনো আস্থা অবশিষ্ট নেই। পরিস্থিতি কেবল ইউরোপের মিত্রদের মুখ ফিরিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। মূল সংকট তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। পারস্য উপসাগর এবং আরব সাগরের মাঝখানে অবস্থিত এই প্রণালীর সম্পূর্ণ একক নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক নীতির কারণে
কারণে এই অঞ্চলে যে চরম অস্থিরতা তৈরি হয়েছে তার সরাসরি প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। এই পথ দিয়ে তেল সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। পশ্চিমা দেশগুলোর অর্থনীতি এমনিতেই চাপের মুখে, তার ওপর জ্বালানি তেলের এই সংকট তাদের মূল্যস্ফীতিকে চরম সীমায় নিয়ে গেছে। এই প্রণালী উন্মুক্ত রাখতে ট্রাম্প একাধিক দেশের কাছে সামরিক সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ সেই ডাকে সাড়া দেওয়ার সাহস দেখায়নি। মিত্রদের দিক থেকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয়ে ট্রাম্প এবার সম্পূর্ণ নতুন এবং মরিয়া একটি চাল চালার কথা ভাবছেন। তিনি সরাসরি চীনের উপর চাপ সৃষ্টির ছক কষছেন। ফিনান্সিয়াল টাইমসকে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে তিনি বেইজিংকে বাধ্য করতে চান। আর এই লক্ষ্য অর্জনের জন্য চলতি মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার যে পূর্ব নির্ধারিত সম্মেলনটি হওয়ার কথা ছিল সেটি তিনি পিছিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের যুক্তি হলো, চীন এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো এই জলপথ দিয়ে পরিবাহিত তেলের সবচেয়ে বড় সুবিধাভোগী। যেহেতু তারা এই পথের সুফল ভোগ করছে, তাই এই প্রণালী নিরাপদ রাখা এবং সেখানে কোনো ধরনের অঘটন না ঘটা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব তাদেরই নিতে হবে। ট্রাম্পের এই অনড় এবং বেপরোয়া অবস্থান স্পষ্ট করে যে আমেরিকা কতটা দিশেহারা হয়ে পড়েছে। নিজেদের সামরিক অক্ষমতা ঢাকতে এবং ইসরায়েলের ধ্বংসাত্মক নীতিকে টিকিয়ে রাখতে তারা এখন চীনের মতো চরম প্রতিদ্বন্দ্বী দেশের ঘাড়ে দায়িত্ব চাপানোর চেষ্টা করছে। যারা একদিন হরমুজ প্রণালীর সুবিধা ভোগ করছে, তাদেরকে এখন এই প্রণালী চাপমুক্ত রাখার দায়িত্ব নেওয়ার জন্য হুমকি দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এটি আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার চরম দেউলিয়াত্বকেই প্রকাশ করে। ঠিক এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ একটি ভিত্তিহীন দাবি করে বসেন, যা পুরো বিশ্বকে হতবাক করে দেয়। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি হঠাৎ করেই দাবি করেন যে ইরানের সাথে আমেরিকার সরাসরি কথা চলছে। তিনি বলেন তারা ইরানের সাথে আলোচনা চালাচ্ছেন এবং যদিও ইরান এখনই কোনো সমঝোতায় আসতে প্রস্তুত নয়, তবে খুব তাড়াতাড়ি তারা একটি চুক্তিতে পৌঁছাবে। ট্রাম্পের এই দাবির মূল লক্ষ্য ছিল আমেরিকার ভেতরে বাড়তে থাকা আতঙ্ক কমানো এবং আন্তর্জাতিক বাজারকে শান্ত করা। কিন্তু ট্রাম্পের এই মিথ্যা দাবির কয়েক ঘন্টার মধ্যেই ইরান যে কড়া জবাব দিয়েছে তা আমেরিকার অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইরান প্রশাসন অত্যন্ত কঠোর এবং স্পষ্ট ভাষায় ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তারা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে আমেরিকার মতো আগ্রাসী এবং ইসরায়েলের দোসর একটি রাষ্ট্রের সাথে তাদের কোনো ধরনের ব্যাকডোর আলোচনা বা সমঝোতার প্রশ্নই ওঠে না। ইরান নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনো পরাশক্তির হুমকির কাছে মাথা নত করবে না এবং নিজেদের আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। ট্রাম্পের ভিত্তিহীন দাবিকে এভাবে প্রকাশ্যে মিথ্যা প্রমাণ করে ইরান বিশ্বমঞ্চে নিজেদের অপ্রতিরোধ অবস্থানকে আরও একবার সুদৃঢ় করেছে। ন্যাটো আজ আর কোনো অটুট সামরিক জোট নয়, এটি কেবলই একটি স্বার্থের আখড়া। ইসরায়েল এবং আমেরিকার অমানবিক এবং আগ্রাসী স্বার্থ চরিতার্থ করার জন্য ইউরোপের কোনো দেশ আর নিজেদের অস্তিত্ব বিপন্ন করতে রাজি নয়। ট্রাম্পের এই প্রকাশ্য হুমকি ন্যাটোর ভেতরের ফাটলকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব।